আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের যে ভিডিও সেশন, এই সেশনে আমরা আলোচনা করব সেটা হচ্ছে অ্যালকোহল কি, অ্যালকোহল আর অ্যালকোহলের শ্রেণীবিভাগ এবং অ্যালকোহলের নামকরণ, অ্যালকোহল কিভাবে প্রস্তুত করতে হয় এবং অ্যালকোহলের শনাক্তকরণ। ভিডিওটা অনেক দীর্ঘ হতে পারে, তবে আমি খুবই পুঙ্খানুপুঙ্খানুভাবে অ্যালকোহলের প্রতিটা অংশ আমি শেষ করব। আশা করি সবাই উপকৃত হবেন। তো আমি আসলে এই জায়গায় একটু বলে রাখি, আমি একসময় তুমিও বলতে পারি, আপনিও বলতে পারি, এটা মনে রাখার আসলে কিছু নেই। আমরা মূলত ফোকাস করবো আমরা আসলে কী শিখছি সেই বিষয়টা। প্রথমে আমরা একটু যদি ভালো মতো খেয়াল করি যে এখানে অ্যালকোহলের একটা সংজ্ঞা লেখা আছে যে এলিফেটিক হাইড্রোকার্বনের এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু হাইড্রক্সিল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হলে যে যৌগ উৎপন্ন হয় তাকে বলা হয় অ্যালকোহল। এখন আমরা একটু ভালো মতো যদি খেয়াল করি, যে কোনো একটা এলিফেটিক হাইড্রোকার্বন যদি আমরা নেই, যেমন ধরে নিলাম যে এলিফেটিক হাইড্রোকার্বন হিসাবে আমাদের যে যৌগটা সেটা হচ্ছে একটা ইথেন। ঠিক আছে, ধরো আমরা একটা অ্যালকেন বিবেচনা করলাম, সে অ্যালকেনের একটা ক্ষুদ্রতম সদস্য হচ্ছে মিথেন, এবং এরপরে হচ্ছে ইথেন, এরপরে হয় প্রোপেন, বিউটেন, প্যান্টেন, এভাবে করে করে আমরা সেটা জানি যে আসলে কি হয় পরবর্তীতে। তো আমরা একটা সদস্য নিলাম, তার নাম হচ্ছে কি ইথেন, এ হচ্ছে একটা এলিফেটিক হাইড্রোকার্বন। আমরা বললাম এই ইথেনের যে কার্বন পরমাণুগুলো আছে, সেই কার্বন পরমাণুর সাথে কি আছে, হাইড্রোজেন পরমাণু আছে। সেই হাইড্রোজেন পরমাণু সে একটাও হতে পারে বা একাধিকও হতে পারে। আমরা ধরে নিলাম যে আমরা এই কার্বনের যে 3টা হাইড্রোজেন পরমাণু আছে, আমরা একটু ভালো মতো খেয়াল করি, ধরো এই কার্বনে এইভাবে করে 3টা হাইড্রোজেন পরমাণু আছে। ঠিক আছে, এর ধরো এই হাইড্রোজেন পরমাণুকে আমরা কি করব, প্রতিস্থাপিত করব। কোন মূলক দ্বারা বলতেছি, হাইড্রক্সিল মূলক দ্বারা, অর্থাৎ এই কার্বনে আবার যুক্ত করব হাইড্রক্সিল মূলক। যদি যুক্ত করি হাইড্রক্সিল মূলকটা, তখন যে যৌগটা তখন তৈরি হয় তখন তাকে বলা হচ্ছে অ্যালকোহল। তার মানে এই সম্পূর্ণ যৌগটা তখন ফরম্যাটটা হয় কীরকম, CH3 বন্ড, এই যে সি এর সাথে 2টা হাইড্রোজেন পরমাণু থেকে গেল, এবং যে হাইড্রোজেন পরমাণুটাকে তুমি প্রতিস্থাপন করলো সেই জায়গায় তুমি যুক্ত করছো কি, হাইড্রক্সিল মূলক। তার মানে সেটা কি হয়ে গেল, অ্যালকোহল হয়ে গেল। তখন এই অ্যালকোহলের নাম হয়ে যায় ইথানল। ঠিক আছে, আমি আরেকটু ক্ল্যারিফাই করি। ধরো তোমার কাছে সেই ইথেনই আছে, ঠিক আছে, ইথেনে ধরে নাও যে কার্বন কার্বনের আমরা একক বন্ধনটা রাখলাম, তার সাথে যে 3টা হাইড্রোজেন পরমাণু আছে, ধরো তা ওইভাবে করে রাখলাম। এটা কোনো ফ্যাক্ট না যে তুমি কীভাবে লিখতেছো। ঠিক আছে, আমরা স্ট্রাকচারটা যে চতুস্তলকীয় সেগুলো আমরা পরে বিবেচনা করবো, এখন আমাদের আসলে বুঝতে হবে ভেঙে ভেঙে কী। ধরে নিলাম যে এখন আমি এই কার্বনের এই হাইড্রোজেনটাকে প্রতিস্থাপন করব, ধরে নাও এই কার্বনের এই হাইড্রোজেনটাকে প্রতিস্থাপন করব এবং যুক্ত করব কি, তাহলে এখানে আমি হাইড্রক্সিল গ্রুপটা যুক্ত করতেছি। ঠিক আছে, যুক্ত করলাম। ফলে এখানে সামগ্রিকভাবে আমি কি দেখতে পাবো, নতুন যে যৌগটা তৈরি হবে সেই যৌগের মধ্যে দেখতে পাবো যে কার্বনের সাথে 2টা হাইড্রোজেন পরমাণু ছিল, তাহলে রেখে দাও। এই কার্বনের সাথে 2টা হাইড্রোজেন পরমাণু ছিল, তাহলে রেখে দাও। তাহলে নতুনভাবে কি হলো, এই হাইড্রোজেন পরমাণুটা প্রতিস্থাপিত হয়েছে কি মূলক দ্বারা, হাইড্রক্সিল মূলক দ্বারা, অর্থাৎ হাইড্রক্সিল মূলক এখানে যুক্ত হয়েছে হাইড্রোজেন পরমাণুর জায়গায়, তাহলে বসাও এই জায়গায় হাইড্রক্সিল। আবার দেখো এই হাইড্রোজেন পরমাণুটা কি হলো, প্রতিস্থাপন হলো, নতুন যুক্ত হলো কি, হাইড্রক্সিল মূলকটা। তাহলে হাইড্রক্সিল মূলকটাও তুমি এখানে যুক্ত করো। তাহলে নতুন যে যৌগটা তৈরি হলো সেও কিন্তু একটা অ্যালকোহল। এখন তখন তার নাম হয়ে যায় ইথিলিন গ্লাইকল। ইথিলিন গ্লাইকল অর্থাৎ আমি এটা বুঝালাম যে তুমি অ্যালকোহল কীভাবে তৈরি করতে পারো। তুমি অ্যালিফেটিক হাইড্রোকার্বন তুমি নাও না কেন, তুমি এখানে এলিফেটিকের মধ্যে যে সবসময় অ্যালকেন নিতে হবে বিষয়টা এমন না। তুমি একটা অ্যালকিন নাও, তুমি একটা অ্যালকাইন নাও, ঠিক আছে, তখন সেটাকে আমরা অসম্পৃক্ত অ্যালকোহল নাম দিব আর কি, সেটাও আমরা পড়াচ্ছি। তো তোমার একটা কাজই হচ্ছে তুমি এলিফেটিক হাইড্রোকার্বন নিবা, ওখান থেকে যে কোনো একটা কার্বনের যে কোনো একটা হাইড্রোজেন পরমাণুকে তুমি কি করো, হাইড্রক্সিল মূলক দ্বারা প্রতিস্থাপন করো। প্রতিস্থাপন করা মাত্রই যেটা তৈরি হবে সেটা হচ্ছে অ্যালকোহল, শেষ। এবার আসো, যদি অ্যালকোহলের এই টার্মটুকু বুঝে থাকো, তাহলে এরপর আমাদের যে পার্ট সেটা হচ্ছে অ্যালকোহলের শ্রেণী বিভাগ। তাহলে আমরা অ্যালকোহলের সরাসরি শ্রেণী বিভাগে চলে যাই। এই শ্রেণী বিভাগ বুঝতে হলে প্রথমে আসলে কিসের ভিত্তিতে শ্রেণী বিভাগ করি তা তো আমাদের অবশ্যই জানার কথা। তাহলে আমরা অ্যালকোহলকে কিসের ভিত্তিতে শ্রেণী বিভাগ করব, প্রথমে আমরা যেটার উপর ভিত্তি করি সেটা হচ্ছে হাইড্রক্সিল মূলকের সংখ্যার উপর ভিত্তি করে আমরা অ্যালকোহলকে কি করব, শ্রেণী বিভাগ করব। তাহলে প্রথমে আমরা একটু লিখে নেই যে হাইড্রক্সিল গ্রুপের
সংখ্যার উপর ভিত্তি করে আমরা কাকে শ্রেণীবিভাগ করতেছি? অ্যালকোহলকে শ্রেণীবিভাগ করতেছি। তো প্রথমেই আমরা যেটা লিখব যে মনোহাইড্রিক অ্যালকোহল, আমি অ্যালকোহলটা লিখলাম না, তোমরা লিখে নিও। 2 নাম্বারটা হচ্ছে ডাইহাইড্রিক অ্যালকোহল। 3 নাম্বারটা হচ্ছে ট্রাইহাইড্রিক অ্যালকোহল এবং 4 নাম্বারটা হচ্ছে পলিহাইড্রিক অ্যালকোহল। এবার একটু যদি ভালো মতো খেয়াল করো যে মনোহাইড্রিক অ্যালকোহল জিনিসটা কি। মনোহাইড্রিক অ্যালকোহল হচ্ছে যে সকল অ্যালকোহলে শুধুমাত্র একটি তুমি হাইড্রক্সিল গ্রুপ তুমি দেখতে পাবা, তখন তাকে বলা হয় মনোহাইড্রিক অ্যালকোহল। আর যে সকল তুমি হাইড্রোকার্বন আসলে বলতে পারো, বা যে সকল অ্যালকোহলের কথা বলতে পারো, যে সকল অ্যালকোহলে তুমি দেখবা যে শুধুমাত্র 2টি হাইড্রক্সিল গ্রুপ আছে, তখন তাকে বলা হবে ডাইহাইড্রিক। এবং ট্রাইহাইড্রিক হচ্ছে যে সকল অ্যালকোহলে যদি 3টি হাইড্রক্সিল গ্রুপ যুক্ত থাকে, তখন তাকে বলা হচ্ছে কি? ট্রাইহাইড্রিক অ্যালকোহল। এবং যদি 3-এর অধিক থাকে, 3-এর অধিক যদি তুমি হাইড্রক্সিল গ্রুপ যদি যোগের মধ্যে পাও, তখন তাকে বলা হচ্ছে পলিহাইড্রিক অ্যালকোহল। এবার আমরা একটু উদাহরণ দিয়ে বুঝি। ধরো মনোহাইড্রিক অ্যালকোহলকে অলরেডি তুমি এখানে লিখেছো। ধরো হচ্ছে ইথানল, CH3CH2OH, এটাকে বলা হয় ইথানল, এটা আমরা সবাই জানি। ইথানলে হাইড্রক্সিল গ্রুপের সংখ্যা আছে হচ্ছে একটা, সুতরাং এটা হচ্ছে একটা মনোহাইড্রিক অ্যালকোহল। এর নাম কি বললা? ইথানল। আবার দেখো ডাইহাইড্রিক অ্যালকোহল জিনিসটা কি? ডাইহাইড্রিক অ্যালকোহলে তুমি নিজেই বললা যে তুমি এখানে হাইড্রক্সিল গ্রুপ দেখতেছো 2টা, তার মানে সে ডাইহাইড্রিক অ্যালকোহল। অলরেডি তুমি এটা প্রস্তুত করে রাখছো। দেখো এখানে যে ইথিলিন গ্লাইকলের কথাটা বলতেছি, সে কিন্তু একটা ডাইহাইড্রিক অ্যালকোহল। এবারে তুমি এখানেও লিখো যে CH2 এর সাথে একটা OH যুক্ত আছে, এর সাথে একটা হচ্ছে OH যুক্ত আছে, তার মানে এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হচ্ছে ইথিলিন গ্লাইকল। এই ইথিলিন গ্লাইকল হচ্ছে একটা ডাইহাইড্রিক অ্যালকোহল। আর ট্রাইহাইড্রিক অ্যালকোহল মানে কি বললা? যে তুমি এখানে বলতেছো যে 3টা তোমার হাইড্রক্সিল গ্রুপ বিদ্যমান থাকবে। তাহলে তুমি 3টা হাইড্রক্সিল গ্রুপ কিভাবে পাও? যেমন তুমি গ্লিসারিনের সংকেতটা যদি একটু মনে থাকে, একটু খেয়াল করো যে কিভাবে লিখতে হয়। CH2OH এবং CH2OH। এটা কি? এটা হচ্ছে আমাদের গ্লিসারিন না? গ্লিসারিন। এই গ্লিসারিনে দেখো হাইড্রক্সিল গ্রুপ আছে কতটা? হাইড্রক্সিল গ্রুপ দেখো এখানে একটা, হাইড্রক্সিল গ্রুপ দেখো এখানে একটা, হাইড্রক্সিল গ্রুপ দেখো এখানে একটা, অর্থাৎ সর্বমোট হাইড্রক্সিল গ্রুপ হচ্ছে 3টা। এই কারণে এটাকে বলা হয় ট্রাইহাইড্রিক অ্যালকোহল। এবং তুমি সর্বশেষ যদি একটু খেয়াল করো যে পলিহাইড্রিক অ্যালকোহলে আমরা বলেছি যে 3-এর অধিক হাইড্রক্সিল গ্রুপ থাকবে, এবং তার একটা উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে সরবিটল। নাম শুনেছো কিনা জানি না, এবার একটু জেনে নাও যে সরবিটল জিনিসটা কি। প্রথমে তুমি 6টা কার্বন নিচে লিখতে থাকো, 1 2 3 4 5 6, ঠিক আছে? একটু বড় হয়ে গেল। তুমি প্রথম যে কার্বন সেখানে তুমি CH2OH তুমি যুক্ত করো, এবং সর্বশেষ কার্বনেও তুমি CH2OH তুমি যুক্ত করলা। তাহলে মাঝখানের যে কার্বনগুলো জিজ্ঞেস করতে পারো যে এখানে স্যার আমি কি দিব? তুমি একটা হাইড্রোজেন একটা হাইড্রক্সিল দিয়ে দাও। এই যে একটা হাইড্রোজেন একটা হাইড্রক্সিল, একটা হাইড্রোজেন একটা হাইড্রক্সিল, একটা হাইড্রোজেন একটা হাইড্রক্সিল, একটা হাইড্রোজেন একটা হাইড্রক্সিল। খেয়াল করো এই যে যৌগটা এখন হয়ে গেল না? এটাকে কি বলা হয় জানো? যে সরবিটল। এই সরবিটলে যদি তুমি একটু ভালো মতো খেয়াল করো, দেখো এই কার্বনের সাথেও কিন্তু একটা OH যুক্ত আছে, এই কার্বনের সাথেও, এই কার্বনের সাথেও, এই কার্বনের সাথেও, এই কার্বনের সাথেও, এবং এই কার্বনের সাথেও OH যুক্ত আছে। অর্থাৎ সর্বমোট OH যুক্ত আছে হচ্ছে কতটা? 6টা। বুঝছো? তার মানে যেহেতু 3-এর অধিক তুমি পাইছো, তার মানে এটার নাম হয়ে যাবে হচ্ছে পলিহাইড্রিক অ্যালকোহল। তার মানে তুমি প্রথমে যেটা শিখলা সেটা হচ্ছে শ্রেণী বিভাগ। কিসের উপর ভিত্তি করে? হাইড্রক্সিল গ্রুপের উপর ভিত্তি করে তুমি অ্যালকোহলকে শ্রেণী বিভাগ করছো। ফাইন। এবার তোমাকে আরও জানতে হবে যে এই মনোহাইড্রিক অ্যালকোহলকেও কিন্তু আবার শ্রেণী বিভাগ করা হয়। এখন এই মনোহাইড্রিক অ্যালকোহলকে কীভাবে শ্রেণী বিভাগ করা হয়? মনোহাইড্রিক অ্যালকোহলকে সাধারণত 3 ভাগে আসলে ভাগ করা হয়। আমরা যদি এখানে একটু করে দেখাই, ধরো যে মনোহাইড্রিক অ্যালকোহলকে যে 3 ভাগে ভাগ করা হয়, তার প্রথমটাকে বলা হয়, এটাকে 1 ডিগ্রি বলবা না কখনো, বলার সময় বলবা হচ্ছে প্রাইমারি। কি বলবা? প্রাইমারি বলবা। তাহলে এটাকে বলা হয় প্রাইমারি অ্যালকোহল, সেকেন্ডারি অ্যালকোহল এবং টারশিয়ারি অ্যালকোহল।
আমি আবার বাংলায় লিখে দিলাম যে এটাকে এক ডিগ্রি না বলে কি বলতে বললাম, প্রাইমারি। কেন প্রাইমারি আসলে এগুলো সবগুলোর আমি উত্তর দিয়ে দিব, টেনশন নেওয়ার কোনো দরকার নেই। আর এখানে হচ্ছে যে তুমি লিখলা যে এটা 2 ডিগ্রি না বলে আমরা বলবো হচ্ছে সেকেন্ডারি। আর সর্বশেষে এখানে আমরা 3 ডিগ্রি না বলে কি বলবো, টারশিয়ারি। টারশিয়ারি অ্যালকোহল। ঠিক আছে, এবার আমরা একটু উদাহরণগুলো দেখি যে প্রাইমারি অ্যালকোহল জিনিসটা কি। সে কিন্তু একটা মনোহাইড্রিক অ্যালকোহল, এটা মনে রাখতে হবে, অর্থাৎ একটা হাইড্রোক্সিল গ্রুপ থাকবে। প্রাইমারি অ্যালকোহল হচ্ছে যে সকল অ্যালকোহলে তুমি শুধুমাত্র এই কার্যকরীমূলকটা দেখবা। কোন কার্যকরীমূলক? CH2OH। এটা দেখা মাত্রই তাকে বলবা তুমি প্রাইমারি অ্যালকোহল। সেকেন্ডারি অ্যালকোহল কি? এই কার্বন থেকে একটা হাইড্রোজেন কমাও, অর্থাৎ CHOH। যদি এটা দেখো তখন তুমি তাকে বলবে সেকেন্ডারি অ্যালকোহল। টারশিয়ারি অ্যালকোহল হচ্ছে এই কার্বন থেকে আরেকটা হাইড্রোজেন কমাও এবং আরেকটা বন্ড ফাঁকা করো, তাহলে কি হয়? এরকম যদি শুধুমাত্র COH থাকে তখন তাকে বলা হয় টারশিয়ারি অ্যালকোহল। এখন তোমাকে একটা প্রশ্ন আমি আগেই বলেছি যে আসলে প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি সেটা আমি কিভাবে বুঝবো। সেটা বোঝার আসলে কিছু ওয়ে আছে, সেই ওয়েগুলো আজকে আমরা জানবো। এরপরে আসলে উদাহরণ দিয়ে আমরা বুঝাবো। তাহলে প্রথমে আমাদের এটা কার্বনের নাম মুখস্থ করতে হবে, সেটা হচ্ছে আলফা কার্বন। জিনিসটা কি? আলফা কার্বন কার্যকরীমূলক যে কার্বনে যুক্ত থাকে তাকে আলফা কার্বন বলে। অর্থাৎ কার্যকরীমূলক যে কার্বনে যুক্ত থাকবে তাকে কি বলা হয়? আলফা কার্বন বলা হয়। এবং আলফা কার্বন যখন তুমি আইডেন্টিফাই করে ফেলতে পারবা তখন ওই কার্বনটা আসলে কত ডিগ্রি হবে, আমি এখন বোঝানোর জন্য আমি ডিগ্রি উচ্চারণ করলাম, পরবর্তী তুমি প্রাইমারি, সেকেন্ডারি আসলে বলে নিও। ওই কার্বনটা আসলে কত ডিগ্রি হবে সেটা বোঝা যায়। ধরো আমি তোমাকে 3টা যৌগ দিলাম, যেমন হচ্ছে CH3, CH2OH, ঠিক আছে? আরেকটা যৌগ দিলাম যে CH3C, CH3, CHOH, এবং আরেকটা যৌগ দিলাম যে CH3C, CH3, CH3OH। ধরো এরকম 3টা আমি যৌগ দিলাম। একটু ভালো মতো খেয়াল করো, কার্যকরীমূলক কি? যে পরমাণু বা মূলক কোন একটা জৈব যৌগতে বিদ্যমান থাকে এবং একটা নির্দিষ্ট শ্রেণীকে নির্দেশ করে যে এটা আসলে অমুক একটা সমগোত্রীয় শ্রেণীর যৌগ হবে, তাকে আসলে বলা হয় যে কার্যকরীমূলক। যেমন তুমি অ্যালকোহল কীভাবে চিনো? এই যে OH আছে বলেই তো তুমি তাকে বলো যে অ্যালকোহল। তাহলে সেই কার্যকরীমূলক কোন কার্বনে যুক্ত? এই কার্বনে যুক্ত, তাহলে সেই কার্বনটাই হচ্ছে আলফা কার্বন। এখন বলতে পারো যে আলফা কার্বন পাশের কার্বনকে কি বলে? বিটা কার্বন। বিটা কার্বনের পাশেরটাকে কি বলে? গামা কার্বন। গামার পাশেরটাকে কি বলে? ডেল্টা কার্বন। ঠিক আছে? ধরো তাহলে এই যে একটা আলফা কার্বন তুমি পাইলা, যে কার্যকরীমূলক যেই কার্বনেই থাকবে তাকে বলা হয় আলফা কার্বন। তাহলে আলফা কার্বনের পাশে কতটা কার্বন আছে? একটা কার্বন না? তাহলে ধরে নিলাম যে এটা হচ্ছে আমাদের বিটা কার্বন, যেহেতু আলফা কার্বনের পাশে আছে। তো এটা কেন প্রাইমারি অ্যালকোহল? এটা হচ্ছে ধরো কোনো কার্বন তার পাশে যতটা কার্বনের সাথে যুক্ত হয় সে তত ডিগ্রি, বুঝো কিন্তু। এই কার্বন তার পাশে একটা কার্বনের সাথে যুক্ত, সুতরাং এই কার্বন হচ্ছে প্রাইমারি কার্বন। এই কার্বন যদি চিন্তা করো তার পাশে কতটা কার্বন, একটা কার্বনের সাথে যুক্ত আছে, তার মানে সেও কিন্তু প্রাইমারি কার্বন। এই কারণে দেখো প্রাইমারি অ্যালকোহলের কার্যকরী মূলকে লিখেছি আমরা CH2OH, সুতরাং এই CH2OH যদি গ্রুপটা থাকে তখন তুমি তাকে বলো প্রাইমারি অ্যালকোহল। অর্থাৎ তুমি যে যৌগটা লিখলা সেটা কিন্তু প্রাইমারি অ্যালকোহলই লিখলা। ঠিক আছে? আবার দেখো তুমি যদি না বুঝে থাকো যে প্রাইমারি, সেকেন্ডারি, ওয়েট করো, আমি এরপর আরও জটিল জটিল স্ট্রাকচার দিয়ে বুঝাবো। এবার একটু খেয়াল করো, এই যে কম্পাউন্ডটা তোমাকে আগে বলছি কার্যকরীমূলক আইডেন্টিফাই করো। এই যে সেই হচ্ছে কার্যকরীমূলক, কোন কার্বনে যুক্ত আছে? এই কার্বনে যুক্ত আছে, সুতরাং সে আলফা কার্বন। আলফা কার্বনের পাশে যতগুলা কার্বন থাকুক না কেন তাকে বলা হয় কি? বিটা কার্বন। যেহেতু 2টা কার্বন আছে সুতরাং এই 2টা কার্বন হচ্ছে বিটা কার্বন। এবার আরেকটু মনোযোগ দিয়ে দেখো, আমি বলতেছি কি, যে কার্বন তার পাশে যতটা কার্বনের সাথে যুক্ত থাকে সে তত ডিগ্রি কার্বন। বলার জন্য কিন্তু বললাম যে ডিগ্রি, পরবর্তী আসলে আমি বলেই দিই যে প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি। তাহলে এই কার্বন তার পাশে যেহেতু 2টা কার্বনের সাথে যুক্ত আছে, তার মানে সে 2 ডিগ্রি, বা আমরা কি বলবো? সেকেন্ডারি কার্বন।
কিন্তু এই কার্বন কি তার পাশে দুইটা কার্বনের সাথে যুক্ত? না, সে তো আছে শুধুমাত্র এই কার্বনের সাথে যুক্ত, সুতরাং এই হবে কিন্তু আবার প্রাইমারি কার্বন। আবার এই হবে কি আবার প্রাইমারি কার্বন, যেহেতু সে একটা কার্বনের সাথে যুক্ত আছে। কিন্তু খেয়াল করো তো এই ওএসটা আসলে কোথায়? সেকেন্ডারি কার্বনের সাথে না, এই কারণে এর নাম হয়েছে সেকেন্ডারি অ্যালকোহল। কারণ তার কার্যকরীমূলক খেয়াল করো CHOH, এই যে দেখো CHOH, খেয়াল করছো মিলে গেছে। আবার একটু খেয়াল করো, টারশিয়ারি অ্যালকোহল বোঝার জন্য তুমি একটু ভালো মতো খেয়াল করো যে আলফা কার্বনটা তুমি আইডেন্টিফাই করে নাও, এটা তোমার কার্যকরীমূলক যে কার্বনে যুক্ত সেটাকে বলা হয় আলফা কার্বন, ঠিক আছে? এবার আলফা কার্বন যখন হয়ে যাবে, আলফা কার্বনের তার পাশে যতগুলো কার্বন আছে সবগুলো হচ্ছে বিটা কার্বন। এবং ভালো মতো খেয়াল করো, এই যে কার্বনটা তার পাশে কতটা কার্বনের সাথে যুক্ত? 3টা কার্বনের সাথে যুক্ত, সুতরাং তাকে বলা হয় হচ্ছে টারশিয়ারি কার্বন, অর্থাৎ 3 ডিগ্রি কার্বন। কিন্তু এই কার্বন কি 3টার সাথে যুক্ত? 2টার সাথে যুক্ত? একটাও না, অর্থাৎ সে কিন্তু একটা কার্বনের সাথে যুক্ত। তাহলে এই হবে হচ্ছে প্রাইমারি কার্বন। তাহলে এই কার্বন একটার সাথে যুক্ত, এও কিন্তু প্রাইমারি কার্বন। এই কার্বন একটার সাথে যুক্ত, সুতরাং এও হচ্ছে কি প্রাইমারি কার্বন। কিন্তু খেয়াল করো তো অ্যালকোহল কোন কার্বনের সাথে যুক্ত? টারশিয়ারি কার্বনের সাথে। সুতরাং টারশিয়ারি কার্বন কিন্তু এখানে কোনো হাইড্রোজেন পরমাণু নেই, এই কারণে দেখো টারশিয়ারি অ্যালকোহলের কার্যকরীমূলক হচ্ছে COH। বুঝা গেল? অর্থাৎ আমরা যে মনোহাইড্রিক যে অ্যালকোহলগুলো দেখলাম, দেখো প্রত্যেকটাতেও একটা করে ওএস আছে, সুতরাং এই হচ্ছে মনোহাইড্রিক অ্যালকোহল। এবং মনোহাইড্রিক অ্যালকোহলে কীভাবে প্রাইমারি অ্যালকোহল, সেকেন্ডারি অ্যালকোহল, টারশিয়ারি অ্যালকোহল আলাদা করে বোঝা যায় সেটার আমরা একটা ব্যাখ্যা দিলাম। এবার বলতে পারো যে স্যার আমরা একটু জটিল স্ট্রাকচার দিয়ে আমরা দুনিয়ার সব কার্বনগুলো বুঝি যে আসলে প্রাইমারি কোনটা, সেকেন্ডারি কোনটা, টারশিয়ারি কোনটা, সেটা বোঝা যায়। তুমি ইচ্ছা মতো আসলে নাও। ধরো আমি একটা নিলাম যে CH3, CH2, CH3, আবার দিলাম C, উপরে দিলাম CH3, নিচে দিলাম CH3, আবার দিলাম হচ্ছে CH3, ধরো দিয়ে দিলাম, ঠিক আছে? স্টপ করে দিলাম আগে, যেহেতু সময়ের একটা ব্যাপার আছে। একটু খেয়াল করো, এই একটা যৌগ যদি আমি দিই, এই যদি অবশ্যই অ্যালকেন সমগোত্রীয় শ্রেণীর হচ্ছে যৌগ, একটা করে কার্বন চিন্তা করি। ধরো এই কার্বন তার পাশে কতটা কার্বনের সাথে যুক্ত? একটা কার্বনের সাথে যুক্ত, সুতরাং এ হবে প্রাইমারি কার্বন। এই কার্বনটা তার পাশে কতটা কার্বনের সাথে যুক্ত? দেখো একটা কার্বন, 2টা কার্বন, সুতরাং এই হবে হচ্ছে সেকেন্ডারি কার্বন। এই কার্বন তার পাশে কতটা কার্বনের সাথে যুক্ত? দেখো একটা কার্বন, 2টা কার্বন, 3টা কার্বন, সুতরাং এ কিন্তু টারশিয়ারি কার্বন। আবার এই কার্বন তার পাশে একটা কার্বনের সাথে যুক্ত, সুতরাং এই হবে আবার প্রাইমারি কার্বন। এই কার্বন তার পাশে কতটা কার্বনের সাথে যুক্ত? দেখো একটা, 2টা, 3টা, 4টা কার্বনের সাথে যুক্ত, তাকে বলা হয় কোয়াটারনারি কার্বন। আবার বলতেছি, যখন 4 ডিগ্রি আসে, টারশিয়ারির পরে কি আসে? কোয়াটারনারি আসে, সুতরাং এই কার্বনকে বলা হয় কোয়াটারনারি কার্বন। ঠিক আছে, একটু লিখে দেই, কোয়াটারনারি কার্বন। আবার খেয়াল করো, এই কার্বন তার পাশে কতটা কার্বনের সাথে যুক্ত? একটা কার্বনের সাথে যুক্ত, সুতরাং এটা হচ্ছে প্রাইমারি কার্বন। এই কার্বন তার পাশে কতটা কার্বনের সাথে যুক্ত? একটা কার্বনের সাথে যুক্ত, সুতরাং এটা হচ্ছে প্রাইমারি কার্বন। এই কার্বন তার পাশে হচ্ছে একটা কার্বনের সাথে যুক্ত, সুতরাং এই হচ্ছে প্রাইমারি কার্বন। অর্থাৎ প্রাথমিক আলোচনায় আমরা যেটা দেখলাম যে শ্রেণী বিভাগটা, মনোহাইড্রিক অ্যালকোহলের শ্রেণী বিভাগটা সম্পূর্ণরূপে আমরা ভেঙে বুঝলাম। পরবর্তীতে আমরা আরেকটা যে শ্রেণী বিভাগ আছে অ্যালকোহলের, সেটা নিয়ে আলোচনা করব।